বন্ধুরা, ছবিতে যেই ভিডিওতে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই আপনাদের কাছে তারা খুবই বড় সুপারস্টার। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, এই মেসির পিছনে, এই আর্জেন্টিনার পিছনে ছুটে আপনার কি লাভ? বলেন। যেই মেসি, সে হচ্ছে একজন ইসরায়েলি, প্রো ইসরায়েলি, অর্থাৎ তার কর্মকাণ্ডগুলো ইসরায়েলের জন্য কাজে লাগে। তার কর্মকাণ্ডগুলো, তার অর্থগুলো ইসরায়েলের জন্য যায়। হ্যাঁ, তার টাকাগুলো ইসরায়েলের জন্য যায়। ফিলিস্তিনের বিভিন্ন মুসলমানদের রক্তে যেই বোমা বর্ষণ করা হয়, সেগুলোর জন্য তার টাকাগুলো যায়। আপনি কোথায় অর্থ খরচ করছেন, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা? আপনি দেখেন, আপনার এলাকার, আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখেন, আপনার এলাকার একটা গরিব মানুষকে আপনি 10টা টাকা দেন না। 10 টাকা দিতে আপনি 10 বার চিন্তা করেন, 10,000 বার চিন্তা করেন। আপনি আপনার পাশের বাড়ির মানুষটা খেয়ে আছে কি আছে না আপনি জানেন না। আপনার কোন আত্মীয় স্বজন কোন অবস্থায় আছে আপনি জানেন না। কিন্তু আর্জেন্টিনা কি, মানে শত সহস্র মাইল দূরে একটা দেশ, সে বিশ্বকাপে জিতলো কি জিতলো না এটা নিয়ে আপনি খুব উন্মাদ। এটা নিয়ে আপনি পাগল হয়ে যাচ্ছেন। এটা নিয়ে আপনার মন মানসিকতা সব নষ্ট হয়ে যাচ্ছে, বা কখনো বা ভালো হয়ে যাচ্ছে। তা আপনি চিন্তা করেন, আপনি আসলে কোন প্রকৃতির মানুষ? আপনি কোন প্রকৃতির মানুষ? আপনি কি মানুষ না অমানুষ, না আপনি জানোয়ার? সেটা একমাত্র আপনি জানেন আর আল্লাহ জানেন। আল্লাহ তো আপনার মানুষ বানাই পৃথিবীতে পাঠাইছিল ভাই। আপনি কেন এই যে এই যে বিশ্বকাপ আসার পর এত এত জার্সির ব্যবসা হলো, এত এত জার্সি আপনি কিনলেন, এই যে জার্সি গুলো কিনলেন, হ্যাঁ, 500 টাকা না, 1200 টাকা, 1300 টাকা করে আমার চোখের সামনে আমি দেখেছি জার্সি গুলো বিক্রি হতে। এই যে এগুলো কিনলেন, এই যে 1200 টাকা করে আপনি একটা একটা জার্সি কিনলেন, আপনি কি এগুলো মানে ব্যবহার করবেন সারা বছর? অনেকে হয়তো বা করবেন, অনেকে করবেন না। আচ্ছা, যদিও করেন, আপনি ভিনদেশী একটা মানুষ, ভিনদেশী একটা কালচার, বিধর্মী একটা কালচার, সেই কালচারের একটা পতাকাবাহী হয়ে রইলেন, অথচ আপনি মুসলমান। অথচ আপনি মুসলমান। সো এই যে আমাদের মানসিক দৈন্যতা, এই যে আমাদের মানসিক সমস্যা, হ্যাঁ, যে মানে একটা জিনিস বুঝছে না বুঝছে মনে করেন যে আপনি লাফাইলেন, আপনি ফালাইলেন, আপনি খুব আবেগে আপ্লুত হইলেন, কি লাভ হইলো? দিন শেষে আপনার তো কোনো লাভ নাই। আপনারে সবাই বাস মারতেছে, ঠিক আছে? এই মেসি নেইমার, আপনি তাদের জন্য যে এত কষ্ট করতেছেন, আপনারে তো সে একবারও মানে আপনি তার কাছে যাইতেও পারবেন না। পারবেন? পারবেন না। অথচ আপনি তার জন্য না পারেন জীবন দিয়ে দিতে, আপনি তার জন্য না পারেন আপনার যৌবন দিয়ে দিতে, ঠিক আছে? মেয়েরা তো না পারে মেসি নেইমারের জন্য সবকিছু দিয়ে দিতে। কি লাভ? কোনো লাভ নাই, ঠিক আছে? তাই এই ধরনের মানসিক দৈন্যতা, এই ধরনের যেই কালচার গুলো আছে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এগুলো থেকে বের হয়ে আসুন, জীবন অনেক ভালো কিছু হবে। আর আমরা মুসলমান, আমরা বীরের জাতি। আমাদের উচিত আমাদের পূর্বপুরুষ যারা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যে আদর্শ আছে, সেই আদর্শে ফিরে যাওয়া। এর বাইরে আমাদের আর কোনো আদর্শ নেই। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। আর ভালো না লাগলে আপনাকে কিছু করতে বলবো না। ধন্যবাদ।